দেউলি 2 নম্বর অঞ্চলের পারগাথি ফুটবল ময়দানে তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হলো বিশাল নির্বাচনী জনসভা। মাঠ জুড়ে তৃণমূলের সমর্থকদের ঢল যেন জনপ্লাবনের রূপ নেয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শওকত মোল্লা মহাশয়। পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন পারগাথি অঞ্চলের 3টি পার্টির অঞ্চল সভাপতি আজিবা শেখ মহাশয়, রহমান সাহাজি মহাশয় এবং কাজল পূজারী মহাশয়, যারা সভার গুরুত্ব আরো বৃদ্ধি করেছেন। পারগাথি ফুটবল ময়দান পুরোপুরি পরিণত হয়েছিল উচ্ছ্বাস, স্লোগান এবং কর্মীদের উদ্দীপনায় মুখর জনজোয়ারে। এই বিশাল সমাবেশ স্পষ্ট করে দিল আসন্ন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস শক্তিশালী ও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কি বললেন শওকত মোল্লা ও বাহারুল ইসলাম। উপস্থিত আছেন এই দেউলি 2 অঞ্চলের 3 জন অঞ্চল সভাপতি। আমার অত্যন্ত প্রিয় কাজল দা আছে আজিবার দা আছে, রহমান ভাই। আমি 3 জন অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের সদস্যা এবং এই অঞ্চলের নেতৃত্ব এবং উপস্থিত অগণিত বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা, আমার পিতৃতুল্য মানুষরা এখানে উপস্থিত আছেন। আমার মায়েরা, দিদিরা, এখানে যারা ছোট ভাইয়েরা যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান জানাই। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার আপনাদের এই ক্যানিং 2 তথা ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আমাকে করেছেন। যার স্নেহ, যার মায়া, যার ভালোবাসায় আমরা ভাঙড়ে যখন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অত্যাচার করছে, আমাদের কর্মীদেরকে 4 জন কর্মীকে খুন করেছে, যখন আমাদের কর্মীদের উপর ঘর লুট থেকে শুরু করে, বাজার লুট থেকে শুরু করে, দোকান লুট থেকে শুরু করে, যখন এরকম একটা কঠিন পরিস্থিতি হয় 2023 সাল পর্যন্ত, 21-এ যখন ওরা যেতে 2 বছর ধরে যে নারকীয় অত্যাচার ভাঙড়ের মানুষের উপর করেছে এই নৌশাদ সিদ্দিকীর নেতৃত্বে সেখানকার সিপিএম এর হারমাদ বাহিনীরা, আইএসএফ এর হারমাদেরা, আইএসএফ এর চোরচোট্টার দলেরা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভাঙড়ের মানুষের মুক্তির জন্য যে মানুষটাকে পাঠিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি আপনাদের আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা মহাশয়। তিনি যখন ওখানে গেলেন 2 বছর ধরে পঞ্চায়েত নির্বাচন এবং তারপরে লোকসভার নির্বাচনে দলকে সাফল্য এনে দিয়েছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভাঙড়ের প্রার্থী করেছেন ভাঙড়ের মানুষের মুক্তির জন্য। আমরা ভাঙড়ের মানুষ, আমরা সব সময় সেখানে পড়ে থাকবো। দাদাকে বলেছি যে ক্যানিং পূর্ব তো আপনার সাজানো বাগান, একটা অঞ্চলের মিটিং, দেউলি 2 মিটিং, আমাদের একটা ব্লকে এতটা লোক হয় না, কিন্তু আপনাদের একটা অঞ্চলে যখন এতটা লোক করতে পারেন, এ তো সাজানো বাগান। আমার এখানে বড় সভাগুলো ছাড়া দাদা বলেছে একবার করে তোমার অঞ্চল মিটিং গুলো আমি নিয়ে যাব, কিন্তু আমি বলেছি দাদা আমি ভাঙড়ের আপনাকে জেতানোর জন্য আমাদের রক্তবিন্দু দিয়ে আমরা ভাঙড়ে পড়ে থাকবো। দাদা তোমার ক্যানিং 2, ক্যানিং ব্লক, ক্যানিং পূর্ব বিধানসভায় তো খুব একটা যাওয়া লাগবে না। দাদাকে বলেছি দাদা তুমি তো ক্যানিং পূর্ব বিধানসভার মালিক, আমরা তো ওখানে মালি হিসাবে আমরা এখানে কাজলদা, এখানে যারা রয়েছে আজিবার ভাই, রহমান ভাই, শোয়েব ভাই, মুক্তার ভাই, সাদেক ভাই, হাকিম ভাই, এদের মতো আমি তোমার নেতৃত্বে একজন কর্মী হিসাবে ক্যানিং পূর্ব বিধানসভায় গিয়ে কাজ করব। আপনি আমাদের নেতা, আপনার অভিভাবকত্বে আমরা ক্যানিং পূর্বের উন্নয়ন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা করতে চাই।